আসসালামু আলাইকুম। চিপস তো আমাদের কম বেশি সবারই অনেক পছন্দ। হাইজেনিক পদ্ধতিতে যদি আমরা হোমমেড চিপস বানিয়ে খাই তাহলে তার থেকে ভালো আর কি হতে পারে। এই পদ্ধতি ফলো করে চিপস বানালে সারা বছর সংরক্ষণ করে বছর জুড়ে খেতে পারবেন। আমি আলু চিপস বানাবো, এজন্য বড় বড় সাইজের বেশ কয়েকটা আলু নিয়েছি। প্রথমে এই আলুগুলো বেশ ভালোভাবে ছিলে নেব। আলুগুলো ছিলে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন চিপসের জন্য সবগুলো আলু কেটে নেব। আলুর এই স্লাইস গুলো একদমই পাতলা হবে না, আবার একদম মোটাও হবে না। এভাবে আমি সবগুলো আলু কেটে নিয়েছি। এখন এই কেটে নেওয়া আলুগুলো সিদ্ধ করে নিতে হবে। এজন্য কুসুম গরম পানিতে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে পানিটা ভালোভাবে ফুটিয়ে নেব। পানিটা যখন ফুটে যাবে সেই পর্যায়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। চার থেকে 5 মিনিটের মতো জাল করে নেওয়ার পর দেখবেন আলুগুলো চিপস বানানোর জন্য একদম পারফেক্ট। একদম বেশি সিদ্ধ করে নেওয়া যাবে না, আলুগুলো মোটামুটি সিদ্ধ করে চুলা থেকে নামিয়ে নিতে হবে। বেশি সিদ্ধ হয়ে গেলে আলুগুলো কিন্তু গলে যাবে। আমি চেক করে নিচ্ছি চিপস বানানোর জন্য আলুগুলো প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো প্রপারলি সিদ্ধ হয়ে গেলে কালারটাও কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাবে। আমার আলুগুলো সিদ্ধ করা হয়ে গেছে, একদম ভেঙেও যায়নি আবার একদম শক্তও নেই। এখন আলুগুলো তুলে নিচ্ছি। সবগুলো আলু তুলে নেওয়া হয়ে গেছে। এখন ঠান্ডা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। বারবার ধোয়ার দরকার নেই, বারবার ধুলে আলুগুলো কিন্তু ভেঙে যেতে পারে, এজন্য একবার ধুলেই যথেষ্ট। এখন একটা স্ট্রেনারে তুলে আলুগুলো থেকে পানি ঝরিয়ে নেব। আলুগুলো থেকে অতিরিক্ত পানি ঝরে গিয়েছে। এখন আলুগুলোর একটা একটা স্লাইড নিয়ে ছড়িয়ে দিতে হবে। যে কোনো ডালাতে বা কুলাতে বা প্লেটেও দিয়ে দিতে পারেন। চেষ্টা করবেন এরকম ফাঁকা কোনো কিছুতে দেওয়ার, তাহলে ওপর বা নিচ দুই পাশ থেকেই বাতাস আসবে। এর ফলে তাড়াতাড়ি চিপস গুলো শুকিয়ে যাবে। আমি টানা রোদে 2 দিন শুকিয়ে নিয়েছি। আমার এই আলুগুলো চিপসের জন্য একদম রেডি। এখন এই চিপস গুলো সারা বছর ঘরে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। যখন ইচ্ছে হবে তখনই ভেজে খাওয়া যাবে। আর দেখা যায় অনেকের চিপস কালো হয়ে যায়। এই পদ্ধতি অনুসরণ করে চিপস বানালে ইনশাআল্লাহ চিপস হবে একদম পারফেক্ট। আমি এখান থেকে কয়েকটা চিপস ভেজে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। দেখেন চাপ দেওয়ার সাথে সাথে একদম ভেঙে যাচ্ছে, একদম মুচমুচে হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এই হোমমেড চিপস 100% মজার হয়ে থাকে, সাথে স্বাস্থ্যকর। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।